হ্যালো এভরিবডি, দেখুন একটা অঙ্ক আছে, বলছে 10 years from now a father will be twice as old as his son. 10 years from now মানে এখন থেকে 10 বছর পরে। তাহলে আমি যদি এটা ধরি প্রেজেন্ট, তাহলে এখন থেকে 10 বছর পরে ফাদার উইল বি টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, তার মানে 2:1। 10 years এগো, 10 বছর আগে, তার মানে এখান থেকে 10 বছর মাইনাস করলে কত বলেছে? দ্য ফাদার্স এজ ওয়াজ 6 times দ্য সনস এজ, তাহলে 6:1। ওকে, আফটার হাউ মেনি ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে কত বছর পরে, উইল দ্য রেশিও অফ দেয়ার এজেস বি 3:2, তাহলে কত বছর পরে রেশিওটা হবে 3:2। ওকে, এবার দেখুন এজের ক্ষেত্রে অঙ্কতে একটা জিনিস মনে রাখতে হবে, এজ আগে চাওয়া হোক কি পরে চাওয়া হোক, এই যে 10 বছর আগে কি 10 বছর পরে, গ্যাপটা তো সমানই থাকবে। কারোর বয়স 10, কারোর বয়স 15, পরের সেই যে গ্যাপ 5, পরের বছরে যখন একবার 1 বছর বাড়বে, তো দুজনেরই 1 বছর বাড়বে। একজনের 10 থেকে 11 হবে, একজনের 15 থেকে 16 হবে, তাহলে গ্যাপ 5 থাকবে। গ্যাপটা সবসময় সেম থাকবে। ঠিক তেমনি দেখুন 10 বছর আগে যে গ্যাপটা আছে এদের মধ্যে, সেই গ্যাপটা আছে 5, 6 আর 1-এর গ্যাপ 5, কিন্তু 10 বছর পরে গ্যাপটা 2 আর 1 আছে। তাহলে আমাকে এই গ্যাপটা এর সাথে সমান করতে হবে, প্রথম কাজ এটা। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, 5 দুগুণে 10, 5 একে 5 হলো। এবার গ্যাপটা সমান এলো, এটা কত এলো? 5 গ্যাপ, এটাও 5 গ্যাপ। ঠিক তেমনি এটাও আমি 5 দিয়ে গুণ করব, কারণ এই দুটোর গ্যাপ তো সেম রেখেছে, 2 আর 1, 3 আর 2, 1 গ্যাপ আছে, তাহলে আমাকে দুটোই সেম গ্যাপ আনতে হবে, সেম। তাহলে 5 দিয়ে যদি দেখাবো মাল্টিপ্লাই করি, তো এটাও করবো, 3 5 15, 5 দুগুণে 10, তাহলে এটাও 5 গ্যাপ, 5 গ্যাপ, 5 গ্যাপ। গ্যাপটা আমার সমান হয়ে গেল। এবার কি বলেছে দেখুন, এই 6 থেকে যে 10 এসছে, কত বছর লেগেছে? 20 বছর। প্রেজেন্ট, এটা তো প্রেজেন্ট। প্রথমে 6 ছিল, 10 বছর, 10 বছর আগে 6, 10 বছর পরে 10, তাহলে 6 থেকে 10-এর গ্যাপটা কত? 4। এই 4ই তো 20 বছর, -10 + 10, 20 বছর। 4 যদি 20 হয়, তাহলে 5 থেকে, এই 10 থেকে 15 এর গ্যাপটা কত? 5 বছর, 5, তাহলে 5 কত হবে? 25, 25 ইয়ার্স। 6 থেকে 10 এসছে, তার গ্যাপ কত? 4। এই গ্যাপটা অ্যাকচুয়ালি কত? -10 + 10, তাহলে 20। এখন এটা প্রেজেন্ট ডেস থেকে 10 বছর পরে বলেছে, আর বলেছে কবে এই 3:2টা হবে, মানে 15:10টা হবে। তাহলে এই 10 থেকে 15 এর জার্নিটা কত? 5 ইউনিট। এই 5 ইউনিট মানে 25, 4 ইউনিট যদি আমি 20 বার করে নিই, এটা তো টোটাল 4 ইউনিট, 6 থেকে 10, 4 ইউনিট, এটাই তো টোটাল 20। তাহলে 5 ইউনিট কত? 25। এটা 25 বছর, আর প্রেজেন্ট থেকে বলেছে এই জায়গাটা কতদিন আসবে, তাহলে এক তো এখানে 10, এটা 10 হয়ে গেছে, আর এটা 25 হলো, তাহলে টোটাল কত হলো? 35। 35 বছর। ওকে, নেক্সট একটা রেশিও প্রপোর্শন এবং এক্সপেন্স অ্যান্ড ইনকামের, ইনকাম আর এক্সপেন্স। আচ্ছা, ইনকাম যতটা আমি করছি সেখান থেকে আমার খরচাটা বাদ দিলে সেভিংস আসছে, বা ইনকাম যেটা করছি, ইনকাম সবসময় বেশি হচ্ছে, সেখান থেকে আমার সেভিংসটা বাদ দিলে এক্সপেন্স হচ্ছে, মানে খরচা কতটা হচ্ছে। তাহলে বলছে ইনকাম অফ এ ইস টু বি 5:3, তাহলে এদের ইনকামটা কত? 5:3, অ্যান্ড দেয়ার এক্সপেন্সেস আর 9:5। দুজনেই সেভিংস করছে, সেভিংস কত? সেভস রেসপেক্টিভলি 1300, একজন 1300 টাকা, আর একজন কত? 900 টাকা। ওকে, তাহলে আমি এটা এরকম তো বার করতে পারি যে
5x মাইনাস 1300 বাই 3x মাইনাস 900, ইনকাম থেকে সেভিংসটা বাদ দিলাম, 5x ইনকাম, সেভিংস 1300 বাদ দিলাম, 3x ইনকাম A/B, সেভিংস বাদ দিলাম, সেটাই তো আমার এক্সপেন্স মানে খরচা। এইটাই হচ্ছে 9:9/5। ওকে, এতটা ক্লিয়ার হলো? এটা কত আসবে? 25x মাইনাস 65 ইজ ইকাল টু 27x মাইনাস 81। x ইজ ইকাল টু 800। x যদি 800 হয় তাহলে কি বলেছে, ফাইন্ড দেয়ার ইনকাম। তাহলে এটা a এর ইনকাম আর এটা b এর ইনকাম। এইটা মানে ধরো a এর ইনকাম কত, 5, তাহলে কত হবে? 40, 4000। b এর ইনকাম কত হবে? 3, 2400। 3 ইন্টু 800, এটা 5 ইন্টু 800। 5x, x এর ভ্যালু কত? 800, তাছাড়া 4000 একটা, আর 2400 দুজনের ইনকাম। নেক্সট বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 100 ইভেন ন্যাচারাল নাম্বারস। ফার্স্ট 100 ইভেন ন্যাচারাল নাম্বার মানে প্রথমটা হচ্ছে 2 আর লাস্টেরটা হচ্ছে 200, অর্থাৎ 2, 101। ওকে, নেক্সট এই অঙ্কটা দেখুন, বলছে an article was sold at 10% profit। একটা আর্টিকেল কেনা হয়েছে, যেটাই কিনি না কেন সেটা তো 100%। আমি যদি 5 টাকায় কিনি তাহলে পুরোটাই 100% ধরবো, 10 টাকায় কিনি তাহলে আমার পুরোটাই 10 টাকা, মানে 100% ওটাই। তো আমি 10% প্রফিটে বিক্রি করেছি। had it been purchased at 22 more and sold at 5% more, 22 টাকাতে আমি বেশি পারচেস করলাম। had it been purchased at 22 more, 22 টাকা দিয়ে আমি 22 টাকা বেশি দিয়ে যদি আমি কিনতাম, আর সোল্ড অ্যাট 5% মোর, তার মানে কস্ট প্রাইসটাকে আবার বাড়ালাম, যে অ্যামাউন্টে কিনেছি 5% আমি বেশিতে বিক্রি করলাম। দ্য প্রফিট রিমেন সেম, তার মানে আমার প্রফিট 10%ই থাকবে। তাহলে কস্ট প্রাইস যেটা আছে আমার, যেটাই আছে না কেন সেটা নিশ্চয়ই 100%ই থাকবে। তাহলে বলছে সোল্ড অ্যাট 5% মোর, তো 5% বেশিতে বিক্রি করলাম, তার মানে আমার যে অ্যামাউন্টটাই হোক না কেন, এটা যদি এক্স হয় কি ওয়াই হয় কি জেড হয়, যাই হোক না কেন, 5% বেশিতে বিক্রি করলাম, তো 5% বাড়ালাম, সেইটাই তো বলেছে 22 মোর। 5% 22, এইটা তো আমি 100ই ধরতে পারি, কারণ সিপি কস্ট প্রাইস যাই হবে সেটা তো 100%ই। তাহলে 5 থেকে 100 কত টাইমস? এটা 20 টাইমস, এটাও 20 টাইমস হবে, 440 অ্যান্সার।